ইফতারিতে যদি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত হয় আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আর ফুল ভিডিওটি দেখতে পাশে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আবার কি বললো এটা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা একসাথে পরিমাণ মতো। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। আপনাদের ভাইয়া অন্যদিন তেল চর্বি হাড়সহ মাংস নিয়ে আসে, আজকের মাংসগুলো একদম সলিড ছিল, অনেক ভালো ছিল মাংসগুলো। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আপনাদের ভাইয়া জামিনকে নিয়ে সোজা কোচিংয়ে চলে গেল। আর এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে আমি 7-8টা কাঁচামরিচ ভেঙে দিলাম। কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর মাংসতে আলু না দিলে তো আমার কাছে ভালোই লাগে না। মাংস আলুটা কষিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। আর এদিকে কি করা হচ্ছে বলুন তো, শরবতের জন্য, তরমুজের শরবতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন তরমুজগুলোকে ব্লেন্ড করা হবে, আপনাদের ভাইয়াই শরবতটাকে রেডি করছে। আর এখন তো অনেকে দেখছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অল্প ফলোয়ারেও। এখন আমাদের কি হবে জানি না, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ফেসবুকের গাইডলাইন মেনে চললে অবশ্যই আমরাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তরমুজটা কি লাল, তাই না? আর এদিকে আপনাদের ভাইয়া তরমুজের মধ্যে আইস দিয়ে দিচ্ছে, আইসটা দিলে আরও বেশি মজা লাগে। আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া তরমুজটাকে কেটে নিচ্ছে পিস পিস করে। আমার ছেলে যে কি রিলস দেখছে শুনতে পাচ্ছেন আপনারা, হাসিও পাচ্ছে। ফাইনালি দেখুন তরমুজের জুসটা রেডি। আপনাদের ভাইয়া তো রেগে যাচ্ছিল, আমি ভিডিওটা নিচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।